এত চমকি আমি নিজেও জানি না এখনো কি হচ্ছে। এটা কালকে ঈদের দিন আমি ইনশাল্লাহ বলবো, কারণ আপনারা অনেক কিছুই, আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম গুজবে কান দিবেন না, তো আমি এখনো আপনাদেরকে বলছি বেশি আশা করবেন না, কেউই না থাকতে পারে কিনা। পরে আপনি আমাদেরকে বলবেন যে রাহুল ভাই নাই কেন। আমি কিন্তু একবারও বলি নাই আছে। যেমন তুফানের সময় সবাই বলছেন যিশু কোথায়, যিশু থাকছেন। এবার আইটেম সঙ্গে দেখছি তামান্না ভাটিয়া নাকি থাকছেন। তো আপনি এত আশা করেন না, কেউই না থাকতে পারে। তো আমি বলছি আমরা যেহেতু অফিসিয়ালি বলি না এখনো, তো আপনারা শান্ত থাকেন আর একদিন ওয়েট করেন। আমি বলবো যে এটা তো চমক, চমক হলে গিয়ে দেখলে ভালো লাগে আসলে। কিন্তু আপনারা যদি আগেই বলে দেন এই চমক থাকছেন, তখন যদি না থাকে দর্শক কষ্ট পায়, আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে। তো আমরা যেহেতু অফিসিয়ালি বলছি না, আমরা কে কে আছেন সিনেমাটা দেখেন, একটা দিন বাকি আছে। তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে। বিশেষ করে সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি, আপনারা আসলেই যারা সিনেমা ভালোবাসেন তাদের ভালো লাগবে সিনেমাটা। আসলে আমরা চেষ্টা করব 100% বাংলাদেশে আর্টিস্ট নিয়ে কাজ করতে, এবং 100% শুটিং যদি বাংলাদেশে করতে পারি, কিন্তু 100% একদমই করা যায় না আসলে, কারণ গল্পের কারণে। কিন্তু আমি আসলে চিন্তায় আছি সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শুট করাটা অনেক ডিফিকাল্ট। কারণ আপনারা আমাকে বলবেন বাংলাদেশে শুট করেন না কেন, কিন্তু হাজার হাজার মানুষ আপনি কিভাবে ট্যাকেল দেবেন। আমরা চিন্তা করেছিলাম যেন আমার প্রতিটা সিনেমাতে আমি এক একটা জায়গায় যাই, এক একটা দেশ এলাকায় যাই, এবং ওই জায়গাটাকে আমরা, ওই জায়গার বিউটি আমরা তুলে ধরি। আমরা যখন রাজশাহীতে গেলাম, মানে আমরা মানুষকে কোনোভাবে কাবার দিতে পারছি না। আমাদের আমাদের এমনও ছিল এক একটা দিন 66 থেকে 70-80 জন শুধুমাত্র বডিগার্ড যারা মানুষকে আটকাবে। তো আপনারা আবার নিজেরাই বলবেন সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে, কিন্তু আবার বলবেন বাংলাদেশ শুট করা ডিফিকাল্ট এত বড় স্টারকে নিয়ে। ঝামেলা যেটা হয় অন্যান্য দেশে ফিল্ম সিটি থাকে, আপনারা যে সিনেমাগুলো আমরা দেখি বড় বড় স্টারের, তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না। কিন্তু আমাদের দেশে করার নেই, আমাদের কিছু করার নেই, আমাদের ছোট একটা এফডিসি আছে, ওখানে আমরা যতটুকু পারি করি। বাট আমি এটা ট্রাই করেছিলাম যে যতটুকু পারা যায় করা যায়। এবং আমি বুঝে বললাম শুরুতেই, আমি আমার বাংলাদেশের বেস্ট টিমটা পেয়েছিলাম বলেই এটা সম্ভব হয়েছে। কেউ বলতে পারবে না এটা এফডিসি তে শুটিং করা, কেউ বলতে পারবে না এটা বাংলাদেশে শুটিং করা, এবং আপনারা বলতে পারবেন না একটা ফ্রেমের জন্য মনে হবে না যে আচ্ছা এটা বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে খুব গরিব মনে হচ্ছে। বাংলাদেশে এমন এমন জায়গায় আমরা শুট করছি দেখে মনে হবে যে এটা দেশের বাইরেই শুট করা। তো সবাইকে আমি সাকিব ভাইকে থ্যাংক ইউ দিতে চাই। উনি যখন আমরা বললাম আমরা বাংলাদেশে শুটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা, তো উনি খালি বললো যে এটা রিস্ক হয়ে যায় কিন্তু আমি করব। তো সাকিব ভাইকে ধন্যবাদ, উনি যদি এগ্রি না করতে এটা হতো না। এবং আমার প্রোডাকশন টিম, আমার প্রডিউসার, আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা একটা সিনেমা করবো এমন ভাবে যে সিনেমাতে আসলে বাংলাদেশের সব